টিম অনেক ভালো, আমি বলবো ওয়েল ব্যালেন্সড, এবং এর আগে বিপিএল খেলে গেলেও প্রত্যেকটা ব্যাটারি ভালো শেপে আছে, ভালো ফর্মে ছিল, এবং ক্রিকেট তো আসলে দল হিসেবে খেলা। সো টিম ওয়াইজ যদি পারফর্ম করতে পারে এবং যে যার রোলটা যদি প্লে করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি। স্পেসিফিক যদি কোনো খেলোয়াড়ের কথা বলেন যার উপর ভরসা করছে নাকি চ্যাম্পিয়ন্স? দেখেন, টপ অর্ডার রান করলে যে কোনো যেসব উইকেটে আমরা খেলবো, টপ অর্ডারের রানটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারা যদি বেটার রান করতে পারে, ভালো একটা স্টার্ট দিতে পারে, কারণ এখন দেখেন মেন্স ক্রিকেটে 250+ রান কোনো কিছু না, 300 রান করে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো টপ অর্ডার থেকে ভালো কিছু করতে হবে, লাইক সৌম্য ভাইয়া অনেক ভালো ফর্মে আছে, প্লাস হচ্ছে তানজিদ তামিম অনেক ভালো করে, সো তামিমের ব্যাটিং অনেক ভালো লাগে। সো ফার এরা যদি ভালো একটা স্টার্ট দেয়, ডেফিনেটলি ভালো হবে টিমের জন্য। আপু, উইমেন্স বিপিএল এর কথা ছিল, বিপিএল এর পরপরই আসলে সেটা পিছিয়ে গেছে। আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে কবে নাগাদ শুরু হতে পারবে? আপনাদের কিছু বলা হয়েছে? একদম সব কিছু রেডি ছিল। এখন মেন্স বিপিএলে অনেক ইনসিডেন্ট হয়েছে যেগুলো বলবো অপ্রত্যাশিত ছিল। সো এটার পরে উইমেন্সের বিপিএল নিয়ে এতটা বেশি তাড়াহুড়া করতে চায় না ক্রিকেট বোর্ড, বাট স্টিল হয়তো বা সব কিছু যেহেতু রেডি আছে, যে কোনো সময় একটা স্লট পেলে আমাদের যদি স্কেডিউলের সাথে বলে, আমার কাছে মনে হয় তারা স্টার্ট করে দেবে। আর যখন ওভারসিজ প্লেয়ারগুলো আসে, তাদের সাথে একটা ড্রেসিং রুম শেয়ার করা প্লাস এক্সপিরিয়েন্স শেয়ার করা, দেন এটা একটা ডোর ওপেনের মতো হয় যে তারা আমাদের দেশে খেলতে আসে এবং তখন তারা আমাদেরকে ওদের দেশে আসলে ডাকে। এটা হয় আইপিএলগুলো যদি দেখেন, উইমেন্স আইপিএলে কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা বেশি, এবং দেখবেন তখন কিন্তু তারা তাদের যে WBBL হয় বা 100 গেমগুলো হয়, তারা তাদের টিমে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে ডাকে। এটা কাইন্ড অফ একটা সেতুর মতো। সো এটা যখন আমাদের ওখানে চালু হবে, দেখুন এখান থেকেও প্লেয়াররা যাবে, কারণ তারা কিন্তু জানে না যে আমাদের প্লেয়াররা হয়তো বা কিছু স্পেসিফিক প্লেয়ার যারা T20 এইসব জায়গাতে খেলার আসলে ডিজার্ভ করে।